মন্দিরে বসে শ্রবণ করবো আমরা হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, গুরুমুখী কথা। জয় গুরু জয়, জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে। তো সবাই মিলে একটু লুধ্বনি জয়ধ্বনি দেবেন মা, কেমন? একবারে জয় জানি তাই গৌরী সীতানাথে প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি বল। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। চরাচর তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় গুরু জয়। তাই সংক্ষেপে বাবা গুরু বন্দনা করে নিলাম, কেননা গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীব নরকে পচে। তাই কালকেও বলেছি আমার গানের গুরু যিনি, আমার জন্মদাতা বাবা হলেন তিনি, নদিয়া নবদ্বীপে তেনার বাসস্থান। আমার বাবার কাছ থেকে আমি কিছু গান শিখে আপনাদের সামনে পরিবেশন করে বেড়াই। এর মাধ্যম দিয়ে অনেক ভুল ত্রুটি হবে, সকলে মার্জনা করবেন এই আশা নিয়ে আজকে শেষবার বিদায় দিনে গিয়ে শোনাবর্তী গান। আর এই গানে গানে চলে যাব আজকের মূলত বাউলের কিছু কথা, কিছু আলোচনার দিকে। তাই গাইব সেটা আমার সাধক ভাব পাগলাকে দিয়ে আজকে আমার গান। গানে ভাষী মহাজন সুন্দরভাবে কলম দিয়েছেন মা। তাই এই মানব জনম সাধারণ দুর্লভ জনম, এই দুর্লভ জনম পেয়ে ওগো দয়াল বন্ধু তোমার চরণে না জেনে না বুঝে কত অন্যায়, কত পাপ আমরা করে থাকি। তাহলে আমার সকল পাপকে দূরীভূত করে দিয়ে তোমার চরণতলে আমায় দিও ঠায়, কেননা তুমি বিনে জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো মহাজন বলেছেন যে হাতে করো গৃহ কর্ম, বদনে বলে হরি, অনায়াসে দিতে পারবে তুমি ভব সিন্ধু পারি। জয় জানি তাই গৌর হরি বল, হরি বল। তাতে সেইখানে দাঁড়িয়ে গিয়ে শোনাচ্ছি একটি গান। আর এই গানে গানে আজকের আলোচনার বিষয় আমার যত আছে তুমি সকলে করিও মা, দমন করিও গো আমার যতগুলি রিপু, তুমি ভুলিও না আমায়, ভুলিও না প্রভু।
আমায় ভুলিও না প্রভু। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তাই শুরুতেই গিয়ে শোনালাম আমার সার গান নয় বাবা, কেননা আজকে বাবা 3 মূর্তি, তাই না? সময়টা অনেক লাগবে, তারপরে রাধা গোবিন্দের মিলন আছে, সেদিকে যেতে হবে। তাই ছোট্ট করে আজকে পালার ভূমিকায়, যেহেতু আজকে 3 জন রই, 3 জন বাবা 3 মূর্তি, বলতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই জায়গায় নয়। আজকের আলোচনার বিষয় কিছুক্ষণ পরেই আমাদের রাধা গোবিন্দের মিলন হবে, সেই জন্য আজকের বিষয়টা, আজকের আলোচনার বিষয় একদিকে যোগমায়া যোগেশ্বরী, অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণ, আর তারপরে রয়েছেন আমার রাধারানী। আজকে 3 জন বাবা 3 জায়গায়, একজন রাধারানী, একজন ভগবান শ্রীকৃষ্ণ, আর অপরদিকে যোগমায়া যোগেশ্বরী। এই 3 জন নিয়ে আজকে আলোচনার বিষয়। তাহলে আজকে প্রথম যখন আমি দাঁড়িয়েছি মা, তাই না, প্রথম যখন আমি মঞ্চে দাঁড়িয়েছি, আমি মিনতি পাল, সে নাম বাদ দিয়া আজকে সভা মাঝে যোগমায়া যোগেশ্বরী হইয়া আজকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু জিজ্ঞাসা করে যোগদান করবেন, তিনি সমাধান। তাহলে প্রথম দাঁড়িয়েছে এই জন্য বাবা যোগমায়া যোগেশ্বরী হলাম, যাকে বলা হয় এক কথায় পিয়ন। হ্যাঁ, মানে চিঠি কে দেওয়া নেওয়া করে, পিয়ন দেওয়া নেওয়া করে, এই বাড়ির চিঠি ওই বাড়ি, ওই বাড়ির চিঠি সেই বাড়ি, মানে পিয়ন বাবা চিঠি দেওয়া নেওয়া করে। সেই পিয়নের জায়গায় আমি আজকে যোগমায়া যোগেশ্বরী, একবার রাধা কৃষ্ণের কাছে, একবার রাধার কাছে। হ্যাঁ, কৃষ্ণের কথা রাধার কাছে কয়, আর রাধার কথা কৃষ্ণের কাছে কয়, মানে আমি পিয়ন স্বরূপ। আজকে লড়াই হবে ওনাদের দুজনার, একদিকে রাধা একদিকে কৃষ্ণর, আমি বাবা মাঝখানে যোগমায়া যোগেশ্বরী। কি বাবা, তাই না? আমি যোগদান করার জন্য রয়েছি, তাই এই কারণে সবাই প্রথমেই যোগমায়া যোগেশ্বরী হই, আজকে ভগবান কৃষ্ণের কাছে কিছু জিজ্ঞাসা করে যায়। কল্পনাতে আসরে গো আমি যোগমায়া হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি আমার কৃষ্ণ দয়াময় রে। কল্পনাতে আসরে গো আমি, কল্পনাতে আসরে গো। জয় জয় রাধা গোবিন্দ। শোনো শোনো ও ভগবান, আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথাই আমার জানিবার বিষয়। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা কৃষ্ণ দয়াময়, তুমি কৃপা করে বলবে এ সবাই, আমরা 3 রকম কৃষ্ণ দেখতে পাই শাস্ত্রের পাতায়, তাই তুমি বা কোন কৃষ্ণ হলে আমার জানা নাই। যদি বলে কৃষ্ণ 3টি কেমন দেখতে পাও, আমি যোগমায়া যোগেশ্বরী তোমার লীলা প্রচারের করে আসলাম ধরায়। তাহলে 3টি কৃষ্ণ দেখতে পাই। কোন কোন কৃষ্ণ মা? এক কৃষ্ণ দ্বারকাতে দেখতে পাই, হ্যাঁ, মায়ের কোলে ঘুমায়। আর এক কৃষ্ণ দেখতে পাই, তাহলে এক কৃষ্ণ আমরা যুদ্ধক্ষেত্রে দেখতে পাই, যুদ্ধ করে, তাই সেটা একটা কৃষ্ণ। মায়ের কোলে দেখতে পাই একটা কৃষ্ণ, আর একটা কৃষ্ণ দেখতে পাই যে রাধারানীর সঙ্গে লীলা করে, তাই এটা 3টা কৃষ্ণ 3 জায়গায়। তাহলে কৃষ্ণ হয়ে তুমি যুদ্ধ করলে সে এক কৃষ্ণ, তাহলে তুমি ভগবান হয়ে যুদ্ধ করলে সেখানে একটা কৃষ্ণ। মায়ের কোলে দেখি দোল খাই, সেটা একরকম কৃষ্ণ। আর বৃন্দাবনে আমরা দেখতে পাই একটা কৃষ্ণ। তাহলে তুমি কোন কৃষ্ণ? এই 3 কৃষ্ণের মধ্যে তুমি বা কোন কৃষ্ণ? ও দয়াময়, একটু কৃপা করে বলবে সবাই, এই 3 কৃষ্ণের মধ্যে তুমি বা কোন কৃষ্ণ? জানাবে সবাই, ভক্তবিন্দু কথাগুলো
সেই লীলা তুমি প্রকাশ করবে চরাচরের মাঝে। তাহলে তুমি কংসের কারাগারে দৈবকীর উদরে জন্ম নিলে, কিন্তু কৃষ্ণ রূপে তো তোমায় আমি দেখতে পাই নাই। কি মা, কি বাবা, কংসের কারাগারে কি কৃষ্ণের জন্ম হয়েছিল? আমি কৃষ্ণ দেখতে পাই না। দৈবকীর উদর থেকে যে কৃষ্ণ তুমি জন্ম নিলে, আমাকে ভেবেছিলাম যে আমি কৃষ্ণ দেখতে পাবো, কিন্তু সেটা তো কৃষ্ণের রূপ আমি দেখতে পাই না। কোন রূপে তুমি কংসের কারাগারে এসেছিলে? হে কৃষ্ণ দয়াময়, কৃপা করে বলবে তুমি। তাহলে আমি কি লীলা করব? হ্যাঁ, কার লীলা প্রচার করব? কার সঙ্গে যোগদানটা করব? আমি কার সঙ্গে যোগাযোগ করব? তুমি তো সেই কৃষ্ণ না। কংসের কারাগারে ভেবেছিলাম কৃষ্ণ আসবে, কিন্তু আমি দেখতে পাই কংসের কারাগারে কৃষ্ণ আসে নাই। আমরা সবাই বলি যে কংসের কারাগারে দৈবকীর উদরে ভগবান কৃষ্ণ এসেছিল না। মা, কৃষ্ণ আমি দেখতে পাই না। কংসের কারাগারে তুমি কেবার আসলে জানাবে সবাই এই কথাটি। ও দয়াময়, আমার জানা নাই। প্রথমবারে এই দুইটি কথা ভগবান জানতে বাটে চাই। সঠিক সঠিক জবাব দেবে আমার প্রভু দয়াময়। আমি এই বহবন্ত গহরি খান্ত রাধা কান্তের শরী, সাধবাদনে সবাই মিলে বলুন হরি হরি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে ছোট্ট করে দুইটি জিজ্ঞাসা, ছোট্ট একটি গান গিয়ে আমি বসে যাব। আমার কৃষ্ণ দয়াময়কে পাঠাবো। তারপরে আসবেন আমাদের রাধা রানী। হ্যাঁ, আজকে রাধা রানী বাবা সেই রাধা রানী, শুধু দেখবেন শুধু রাধা রানীর সুরতখানা। তাহলে একদিকে রাধা রানী, একদিকে ভগবান শ্রীকৃষ্ণ, অপরদিকে আমি যোগমায়া যোগেশ্বরী। তাহলে একটি গানের অনুরোধ রই, আমি অনুরোধের গানটি গিয়ে বসে যাই। কাল থেকে আমার দিদি ভাই বলছে একটি মায়ের গান, আপনার ক্যাসেটে আমরা অনেক শুনেছি, মায়ের গানটা অবশ্যই গানটা গিয়ে শোনাবেন। তাই ছোট করে গানটি গিয়ে শোনাচ্ছি, গাওয়ার পরেই বসে যাব আমার কৃষ্ণ ভগবানকে পাঠাবো। তাই সেই মায়ের গান, আমার গর্ভধারিণী মাকে নিয়ে গান। কেননা মা, আমরা সকলেই জানি গো, এই পৃথিবী যার নাই মা তার নাই গা আছে। হ্যাঁ, যার নাই মা তার নাই গা। যে মায়ের থেকে বাবাদের মা মারা গেছে, সেই মায়েরাই জানে মা হারানোর কত জ্বালা, মা হারানোর কত যন্ত্রণা। এই পৃথিবীতে মায়ের মতো আপনজন আপন ধন আর বাবা কেউ নাই। কেননা এই পৃথিবীতে মা যে কত আপন, সে একমাত্র সন্তানরাই জানে। তাই তো মহাজন বলে গেছেন মা, যে পিঠা বলো পায়েস বলো ভাতের মতো নাই, আর মাসি বলো পিসি বলো আমার গর্ভধারিণী জননীর মতো কেউ নাই। তাই তো সেখানে দাঁড়িয়ে আমার সেই গান, আমার দিদি ভাই গানটি অনুরোধ করেছেন। কেননা আমি তার নিজের স্বয়ং, আমার বাবার বাড়ি নবদ্বীপ নদিয়া। দিনে কতবার মা খবর নেয়, বাড়িতে তো আরো মানুষ আছে, তারা একটিবারও খবর নিয়ে দেখে না আমি কেমন আছি, কি খেলাম না খেলাম। কিন্তু আমার গর্ভধারিণী জননী আজও বেঁচে আছে বলে দিনে প্রায় 2-4 বার খবর নাও। মা, তুই গান গাইতে গেছিস, তোর শরীর ভালো আছে তো? তুই খাওয়া দাওয়া ঠিক মতো করেছিস তো? মা, আজকে মা আছে বলে সেই খবরটা নিচ্ছে, আর যদি মা না থাকতো এই খবরটি নেবার মতো আর কেউ থাকতো না। মা, তাই তো ভগবানের কাছে প্রার্থনা করে, ওগো দয়াময়, অকালে যেন কারোর মা মারা না যায়, শিশুকালে যেন কারোর মা না মারা যায়। পিতা যদি মরে যায়, মা কিন্তু পিতার অভাব মা বুঝতে দেয় না, কিন্তু মা যদি মরে যায় পিতার শব্দ হয় না মায়ের অভাবটা পূর্ণ করবার। তাই সেখানে দাঁড়িয়ে গানটি মা একটি বাংলাদেশের গান,
একটা ছেলে যখন বিদেশে গেছে, বিদেশে যদি যায় পাড়া পড়শি জানবার আগে মায়ের অন্তরে জানতে পারে যে আমার সন্তানটা বিপদে গেছে, হয়তো কোনো বিপদ হয়েছে, সবার আগে মায়ের অন্তরে জানতে পারে। একটা ছেলে যখন বিদেশে গেছে, মা কি বলবো আপনাদের ধারে, বিদেশে যাওয়ার কিছুদিন পর ছেলেটির মা ইহকাল ছেড়ে পরকালে গমন করেছে। ছেলেটার কাছে খবর গেছে, রে তোর মা আর এই পৃথিবীতে বেঁচে নয়, তুই যেমন করে পারিস তোর মাকে একটি বার এসে দেখে যা। ছেলেটা সেই দূর থেকে গ্রামবাসীকে বলছো, গো গ্রামবাসী, যতক্ষণ আমি ফিরে না যাব ততক্ষণ আমার মাকে যেন তোমরা নিয়ে যেও না। আমার মায়ের মুখটা শেষবারের মতো আমাকে দেখতে দাও, আর তোমার মাকে আমি দেখতে পারবো না। আমার মাকে তোমরা যেন নিয়ে যেও না গ্রামবাসী। তখন গ্রামবাসী কি করেছে, মা দেখতে দেখতে চারজনাতে কাঁধে নিয়ে বলো হরি হরি বলে বলে যখন শ্মশানে ঘাটের দিকে রওনা দিয়েছে, ছেলেটা দূর থেকে দেখতে পাচ্ছে তার মাকে চারজনাতে কাঁধে নিয়ে নিয়ে চলে যাচ্ছে শ্মশানে ঘাটে। ছেলেটা দূর থেকে বলছে, ওগো গ্রামবাসী তোমরা একটু দাঁড়াও, আমার মাকে তোমরা আমাকে শেষবারের মতো দেখতে দাও। আমার মাকে আমি নয়ন ভরে একবারে দেখি, আর তো কোনোদিন দেখতে পাবো না। তাই তো সেখানে দাঁড়িয়ে সুন্দরভাবে কলম দিলেন মহাজন গানের ভাষা। সাদা কাপড় পরায়া ওই খাটের উপর শুয়ায়া আমার মায়ের তোমরা কই যাইতেছ লয়া রে গ্রামবাসী, তোমরা একটু দাঁড়া মাইরে দেখি। আমি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, তোমরা একটু দাঁড়া মাইরে দেখি। মনেতে শান্তি নাই, কখন আসবে
ওরে সন্তান যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাসা ফিরিয়া। কে ডাকিবে আর জাদু বলে, আমার মা যদি গোসাই গোসলে। কে ডাকিবে আর জাদু বলে, আমার মা যদি গোসাই গোসলে। এমন মায়েরে কেমনে থাকবো বলি রে গ্রামবাসী, একটু দাঁড়াও নয়ন ভরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। থাকবার নিতাই গুরু। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া বইসা রইছে আমার মন। আমি কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে, একবার নিতাই গৌর হরি বল। গত নিশিরাহিতে আইসা দেখি বাড়িতে, জাগিয়া বইসা রইছে আমার মা। ও মাতা পৌষ মাসে শীতে, আমার মা জননী রইছে বসে। পৌষ মাসের
আমার মাকে তোমরা সুন্দরভাবে সাজিয়ে দাও। আমার মা তো জন্মের মতো আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে, তোমরা সুন্দরভাবে আর মাকে সাজিয়ে দাও। কপালে কে দাও চন্দনের ফোঁটা, গলায় পরিয়ে দাও ফুলের মালা, বুকে দেবে গীতা। আমার মায়ের সমস্ত দেহটা একটা নামাও বলি দে ঢেকে দাও। আমার মার এই সুন্দর মুখখানা আমি শেষবারের মতো নয় ঘরে দেখি। তাই তো ছেলেটি কি বলছি আমি, শোনো বাড়ির লোক কান্দিও না जय जय माता पिता प्रमानंद बदन भोले हरिबल। শোনো বাড়ির লোক কান্দিও না
পায়, প্রকৃতপক্ষে এরা কিন্তু কেউ সঙ্গের সাথী নয়, তাই কি না? গোবিন্দ আমাকে পাঠিয়েছেন ধরাধামে। মায়ের কয়টা বস্তু আছে আমার মধ্যে? রক্ত, মাংস, চুল, চর্ম। বাবা দিয়েছে 4, অস্থি, মজ্জা, নখ আর দন্ত। বাবার 4টা করে বস্তু দিয়ে যদি এতটা অধিকার পায়, তো গুরু কত দিয়েছেন? 10টা অংশ দিয়েছেন। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। পাত, পায়ু, উপস্থা, এরকম 5টা জ্ঞানেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক গোবিন্দের দেয়া। মানে যে গুরু সেই তো গোবিন্দ, তাই কি না? তাহলে গুরু যদি এত কিছু দেয়, গোবিন্দ যদি এত কিছু দেয়, ও পাগল মন আমার, কৃষ্ণ কৃষ্ণ জপ সদয় অন্তরে। এই কৃষ্ণ ছাড়া নাই রে আপন, কৃষ্ণ ছাড়া নাই রে আপন, এ ভব সংসারে রে। কৃষ্ণ কৃষ্ণ জপ সদয় অন্তরে। কৃষ্ণ কৃষ্ণ জপ সদয় অন্তরে, ও পাগল মন আমার, কৃষ্ণ কৃষ্ণ জপ সদয় অন্তরে, কৃষ্ণ কৃষ্ণ জপ সদয় অন্তরে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল। বাল্মীকি বলেন, ঋষি বাল্মীকি বলে, ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে এসেছিলেন পুরুষোত্তম রূপে। তাহলে যা লীলা করে গেছেন সেটা হচ্ছে অনুসরণ করা। আমাদের শিখিয়ে গেলেন, আমি যা করে গেলাম তোমরা অনুসরণ করো। রাম নাম লিখে, নলনীল রাম নাম লিখে দেয় হনুমান, রাম নাম লিখে দেয়, নলনীল গিয়ে জলে ভাসিয়ে দেয়। পাথর ডুবে যাওয়ার কথা ডুবে না, কেন? ওর মধ্যে গোবিন্দ নাম আছে। এই মতো অবস্থা যখন রামচন্দ্র দেখলেন আমার নামের মহিমা এত, তাহলে আমি একটা শিলাতে রাম নাম লিখি। আমার রাম দয়াময় নিজের নাম যখন লিখলেন,
রয় আকার ম যখন জলে ছেড়ে দিতে গেলেন ওটা আর ভাসলো না। হনুমানকে এসে বলে, ওরে ওরে হনুমান, তোরা আমার নাম লিখে জলে ছেড়ে দিচ্ছিস, জলে শিলা ভাসছে, আমি দিলাম তো আমার নামের কই মহিমা কই, ডুবে গেল যে, তাহলে সত্যি কি আমি নাম লিখতে পারি না? হনুমান নয়ন জল ছেড়ে দিয়ে বলল, প্রভু তুমি তো ভগবান, সে এখন তোমার নেই সে জ্ঞান, তুমি ভুলে গেছো, তুমি যখন নাম লিখছো তোমার মধ্যে তো প্রেম নেই দয়াল। আমরা ভক্ত তোমাকে অনুসরণ করছি, তোমার কর্মে সহযোগিতা করছি, ভাগ ভক্তি পাপ পুণ্য শোক তাপ যন্ত্রণা সবকিছু তোমার পদে নিবেদন করে আমি যে তোমার হয়ে গেছি। জয় জয় প্রভু রামচন্দ্র প্রেমানন্দে। তোমার মধ্যে প্রেম, তুমি নাম লিখেছো, প্রেম ওর মধ্যে নেই। আর আমরা নাম লিখি তোমার নাম স্মরণ করে, তুমি তো স্মরণ নাওনি কারো। দেখেছি এখনো যাবেন রামেশ্বরম, এখনো 3 কিলোমিটার সেতুটা রয়ে গেছে। এটা নিয়ে অনেক হাজারো প্রশ্ন উঠেছে, বিজ্ঞানীরা প্রমাণ করেছে এই শিলা ত্রেতা যুগে, দ্বারকা নগরী এখনো সমুদ্র গর্ভে। সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা দেখছেন, তাহলে ভগবান এসেছেন, প্রমাণ হয়ে গেছে, তার কর্ম এখনো রয়েছে, দেখেছেন। তাই আমরা সনাতন ধর্ম অবলম্বন, মানে সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছি সত্যি ভাগ্যবান, বহু জন্মের ফলে এমন জন্ম। রত্নাকর দস্যু ছিল, রাম নাম বলতে বলছিল, রাম নাম জপ হয় না তার, মরা মরা বল। নারদ বলল, বেশ মরা নাম তুমি জপ করতে থাকো এই মরা বৃক্ষের নিচে, যেদিন তোমার সাধনা পূর্ণ হবে তখন দেখবে মরা গাছটা শাখা প্রশাখায় ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যাবে, সেই দিনই বুঝবে তোমার সাধনা পূর্ণ হয়েছে। চলে গেলেন তারা, নারায়ণ এবং নারদ এসেছিল, এই মরা নাম দীক্ষা দিয়ে চলে গেলেন, সাধনায় বসে গেলেন। উই পোকার ঢিকবি হয়ে গেল, ঘিরে নিল বালু রত্নাকরকে। যখন ঘিরে নিলেন, মাংস টাংস খেয়ে শেষ অস্থির থেকে, তখন আর মরা নয় বাবা, এই যে মরা 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 বললে পরে 3 বার মরা বললে একটা রাম নাম উচ্চারিত হয়, গুরুর দেয়া নাম, সেই জন্য নামের ক্রিয়ায় তখন রাম নাম উচ্চারিত হতে পারে। সত্যি সত্যি একদিন মরা বৃক্ষে ফুল ফল শাখা প্রশাখায় পরিপূর্ণ হয়ে গেলেন। নারদ নিয়ে আসলেন নারায়ণকে, আবার বলছে, নারায়ণ বলছে, কি উই পোকার ঢিবির মধ্যে থেকে রাম নাম ভেসে আসছে যে। বলছে, প্রভু একটু চলুন দর্শন করে আসি। রাম যখন গিয়ে স্পর্শ করেছে নারায়ণ, তখন উই পোকার ঢিবি সরে গিয়ে একটা দিব্য পুরুষ বেরিয়ে এসেছে, জ্যোতি ছড়াচ্ছে। বলছে, তুমি সেই না রত্নাকর? বলছে, হ্যাঁ প্রভু আমি রত্নাকর। বলছে, না তোমার সাধনায় তুমি তুষ্ট, মানে আমরা তুষ্ট হয়েছে, সিদ্ধি লাভ করেছো, এই যে দেখো মরা বৃক্ষে আবার ফুল ফল শাখা প্রশাখায় পরিপূর্ণ হয়ে গেছে, তাই তুমি আর রত্নাকর নয়, তুমি আজকের থেকে হবে বাল্মীকি মুনি, তুমি লিখবে রামায়ণ। রাম জন্মাবার 10,000 বৎসর আগে রামায়ণ লেখা হয়েছিল। নামের কত মহিমা দেখো। তাই নামের গুণে শিলা ডোবে, শোলা ডোবে, পাথর ভাসে জলে, আর পাথর ভাসে জলে। নামের গুণে রত্নাকরকে ঋষি বাল্মীকি বলেন, ঋষি বাল্মীকি বলে।
রাম নাম আসেনি মুখে, রাম নাম আসেনি মুখে, সদা মরা মরা জপ করে, কৃষ্ণ কৃষ্ণ জপ সদাই অন্তরে। ও পাগল মনা কৃষ্ণ কৃষ্ণ জপ সদাই অন্তরে। জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই কৃষ্ণ নামের তরে, এই কৃষ্ণ নামের তরে রানার দেওয়া বিষের ভাণ্ড, দেখো অমৃতে যাই ভোরে, দেখো অমৃতে যাই ভোরে। কেন? মীরা সদা সর্বদা কৃষ্ণ নামে পাগল, কিছু জলগ্রহণ করে না গোবিন্দকে না দিয়ে। কেউ কিছু উপহার দিলে আগে গোবিন্দকে দেয়। এমনটি তার পরিবারের যারা ছিল তাদের সহ্য নাই। রানা কুম্ভের পুত্র রানা ভোজের সঙ্গে মীরার বিয়ে হয়েছিল। কর্ম খারাপ, তাই বৈধব্যের বেশ ধারণ করেছিল। মীরা তবু সিঁদুর পড়ত। কেন? শিশুকালেই গোবিন্দকে স্বামী রূপে বরণ করেছিলেন মীরা। তিনি তো জগৎ স্বামী, তিনি আমার কাছে দামি স্বামী জ্ঞানী সদা সর্বদা তার সাধন ভজন করেছেন, তার সেবা যত্ন করেছেন। রানা কুম্ভ চিন্তা করলো কুলোটা মেয়ে, কত কিছু করলো বাবা, জীবন তো কবর পর্যন্ত দিয়েছিলেন। শেষে কিছুতেই যখন মীরা মরে না, এক পেয়ালা এক পাত্র দুধের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে ভরা সবাই বলল, মীরা তোমার মুখ দেখা পাপ, তুমি এই বিষ পান করো। মীরা তখন ওম গোবিন্দায় নমঃ নিবেদন করল। নিবেদন করবার পরে ভরা সভায় বিষ পান করে নিলেন, কিন্তু মীরার মরণ হলো না। মীরাকে গোবিন্দকে নিবেদন যেহেতু করে দিয়েছেন, মীরা তখন ওটা অমৃত মনে করে পান করলেন। চিন্তা করলে এই সমাজে যখন এরা কৃষ্ণ বৈরী, এদের মধ্যে আমি আর থাকতে চাই না, সংসারে আর জায়গা হলো না। মীরা চলে গেলেন বৃন্দাবন। সদা 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 সর্বদাই কৃষ্ণ গায়। তাই মীরা রানী পাগলিনী এই কৃষ্ণ নামের তরে, এই কৃষ্ণ নামের তরে রানার দেওয়া বিশ্বের ভাণ্ড, দেখো অমৃতে যাই ভোরে, দেখো অমৃতে যাই ভোরে। কৃষ্ণ যারে রাখে ঘিরে, কৃষ্ণ যারে রাখে ঘিরে, তারে কে মারিতে পারে রে। কৃষ্ণ কৃষ্ণ জপ সদাই অন্তরে। ও পাগল মনা কৃষ্ণ কৃষ্ণ জপ সদাই অন্তরে। কৃষ্ণ ছাড়া নাই রে আপন, কৃষ্ণ ছাড়া নাই রে আপন এ ভব সংসারে রে। কৃষ্ণ কৃষ্ণ জপ সদাই অন্তরে। ও পাগল মনা
সদাই অন্তরে কৃষ্ণ কৃষ্ণ জপ সদাই অন্তরে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। খুব সুন্দর। এই জন্মে হলে না আমার, পর জন্মে যেন পাই। তাই না বাবা? রাধাকার কৃষ্ণের, কিন্তু তার কাছে আছে, মাঝখানে আয়ান এসে ঢুকে গেছে। আয়ানের সঙ্গে ঘর করা শুরু করে দিয়েছে আমার রাধা। তাহলে এই জন্মে আমার আর হলো না, পাওয়া হয়েছে। তোমার আমার মিলা লিখে নি বিধি, তোমার আমার মিলা লিখে নি বিধি, দূরে সরে গেছি আমি তাই, এই জন্মে হলে না আমার, পর জন্মে যেন পাই। এই জন্মে হলে না আমার, পর জন্মে যেন পাই। তোমার আমার মিলন লিখে নি বিধি, তোমার আমার মিলন লিখে নি বিধি, দূরে সরে গেছি আমি তাই, এই জন্মে হলে না আমার, পর জন্মে যেন পাই। এই জন্মে হলে না আমার, পর জন্মে যেন পাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরিবল হরিবল। কত ফুল ঝরে যায়, কত আশা নিয়ে, কতজন ফিরে যায় বুকে ব্যথা নিয়ে। ও কত ফুল ঝরে যায়, কত আশা নিয়ে, কত ফুল ঝরে যায় বুকে ব্যথা নিয়ে। কেউ বা পাগল ঘোরে পথে, কেউ বা পাগল ঘোরে পথে, মুখে তার কোনো ভাষা নাই। এই জন্মে হলে না আমার, পর জন্মে যেন পাই। এই জন্মে হলে না আমার, পর জন্মে যেন পাই।
হবে দু চোখের স্বপ্ন দেখা। ও ভাবিনি কোনোদিন হয়ে যাবো একা, শেষ হবে দু চোখের স্বপ্ন দেখা। যশোদা বলে আসবে মরণ, যশোদা বলে আসলে মরণ, সুবল বলে পুরে হব ছাই। এই জন্মে হলে না আমার, পর জন্মে যেন পাই। এই জন্মে হলে না আমার, পর জন্মে যেন পাই। তোমার আমার মিলন লিখে নি বিধি, তোমার আমার মিলন লিখে নি বিধি। দূরে সরে গেছি আমি তা, এই জন্মে হলে না আমার, পর জন্মে যেন পাই। এই জন্মে হলে না আমার, পর জন্মে যেন পাই। পর জন্মে যেন পাই, পর জন্মে যেন পাই। শোনো শোনো ওগো রাধা, তোমায় বলতে চাই, কোথা থেকে রাধা সৃষ্টি হলো বলিবে সবাই। রয়াকার ধয়াকার রাধা শব্দে কি বা অর্থ হয়, কোথা থেকে রাধা এলো সবাই জানতে চাই। প্রথমবারে এই তো আমার কিঞ্চিত আয়োজন, কৃপা করে গ্রহণ করবেন যত সাধু গুরু বৈষ্ণবগণ। এই পর্যন্ত ভাব মিলায় গো ভাব সাঙ্গ করি, রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি। আমি এবার বসে যাই, সবাই আসছে, রাধা আপনাদের জানাই। তবে সিম্বলটা বাবা অন্যরকম আছে, বুঝলেন? এখন রাধা নারী না পুরুষ, হ্যাঁ, ওর আছে কোনো হুঁশ না নাই, আপনিই বলবে সবাই। জয় গুরু জয়। আমি বসে যাই, রাধা আসছে আপনাদের জানাই। ও আর একটা কথা বলবো, আর একটা কথা বলবো। তো বৃন্দাবনে বাবা রাধা কিন্তু একটা দেখা যায়।